আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে রান্না করলাম মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে, কই মাছ আর চিংড়ি মাছ ভুনা, আর ওটা ডাল ভর্তা, ভাত। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মিষ্টি কুমড়াটা বসাবো, এই জন্য তেল আর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। লবণ দিব, হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব। কাঁচামরিচ দিব। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন ঢেকে দিব। নিচে ঢেকে দিব, বলক চলে আসছে। ঢেকে এটা ওই চুলায় দিয়ে দিব। ওই চুলায় চিংড়ি মাছ যে ভুনা করবো, সেই চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব, ভেজে তারপর ভুনা করবো। এগুলো সামুদ্রিক চিংড়ি। এগুলো ভাজলে কালারটাও খুব সুন্দর হয়, আর খুব সুন্দর একটা সেন্ট আসে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এইদিকে মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর একটু ঝোলটা নিয়ে নামিয়ে নিব। চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন একটা টমেটো দিব, লবণ দিব, হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব। পানি দিয়ে মশলাটা ভালো করে ভাজবো। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, অল্পই দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিব। এটা ভাজা ভাজা হলে নামিয়ে নিব। এটা ওই চুলায় দিয়ে এই চুলায় কই মাছগুলো ভেজে নিব। এটা দেশি কই, যে চিংড়ি মাছটা হয়ে গেছে। কই মাছগুলো ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেছে মাছগুলো, নামিয়ে নিব। তারপর আরেক ধাপও ভেজে নিব। একবারে সবগুলো দিলে ভালো করে ভাজা হয় না। তো মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজার পরে পেঁয়াজ নিয়েছি মাছের জন্য। এখানে কোনো পানি অ্যাড করবো না আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো দিব, 2টা টমেটো দিচ্ছি এখানে। টমেটো ভালো করে ভাজবো। তারপর কাঁচামরিচ ছেড়ে দিব, একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ সব দিয়ে মশলাটা ভালো করে ভেজে এরপর ওটার মধ্যে মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।